الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান জামে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে, এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। কথাগুলো হলো, আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত। দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। আত্মা যদি ভিতরে না থাকে, দেহের 2 পয়সা মূল্য থাকে না। তখন দেহকে বলা হয় লাশ। আরবে লাশাই এর সংক্ষেপ। লাশাই মানে কোনো বস্তু নয়, উল্লেখযোগ্য কিছু নয়, একে বলে লাশ। আমাদের মূল্য আত্মার কারণে। দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মা এভাবে রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। এতটুকুই বেশ। গোটা ইসলাম আমাদের আত্মার রোগের চিকিৎসা। তবে রোগ 2 প্রকারের হয়ে থাকে। দৈহিক রোগ 2 প্রকারের, আত্মিক রোগ 2 প্রকারের। এক প্রকার রোগ হলো মৌলিক, আরেক প্রকার হলো শাখাগত। যেমন ডায়াবেটিস একটি মৌলিক রোগ। এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দৈহিক ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যদি মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করি, সাময়িক উপকৃত হতে পারি, স্থায়ী চিকিৎসা হবে না। ডায়াবেটিসের চিকিৎসা না করে চোখের জ্যোতির চিকিৎসা করছি, সাময়িক উপকৃত হতে পারি,
কয়েকদিন পর আবার সেই রোগ দেখা দিবে, যেহেতু মৌলিক রোগ ডায়াবেটিস রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে ফেলতে পারি, অটোমেটিক চোখের চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, বহু চিকিৎসা হয়ে যাবে। তা শাখাগত রোগের চিকিৎসার তুলনায় মৌলিক রোগের চিকিৎসার গুরুত্ব অনেক বেশি। আত্মার রোগও তেমনিভাবে দুই প্রকার, এক প্রকার মৌলিক, এক প্রকার শাখাগত। আত্মার মৌলিক রোগ হলো চারটি। এক নম্বর, অহংকার, অহমিকা। আরবিতে বলা হয় তাকাব্বুর কিংবা কিবির। আমি বড়, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, বাকি সব তুচ্ছ। এ রোগ যদি দেখা দেয়, লোকেরা অন্য কাউকে বড় বলতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, অপবাদ দেয়া হয়, ইত্যাদি ইত্যাদি শাখাগত বহু রোগ সৃষ্টি হয়ে যায়। আর তার দুই নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই। এ রোগ যদি দেখা দেয়, আরেকজনের পরিচিতি বাড়তে গেলে ওর ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, কুৎসা, অপবাদ ইত্যাদি শুরু হয়ে যায়। আর তার তিন নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে একমাত্র আমার, অন্য কারো নেতৃত্ব চলবে না। এ রোগ দেখা দিলে, অন্য কাউকে নেতা বানাতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, অপবাদ দেয়া হয়, কখনো মারামারি হয়। আর তার চার নম্বর মৌলিক রোগ হল লোভ, লালসা। এই রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, মস্তানি করে, চাঁদাবাজি করে, জবরদখল করে, জুলুম করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। এই চারটে রোগ আত্মার জন্য মৌলিক রোগ। চারটে রোগ সৃষ্টি হওয়ার কারণও চারটি। সে কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই চারটি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, আরো কত কিছু গরম, কারো মেজাজও থাকে গরম। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াল্লি, উপরের দিকে উঠে, নিচে নামতে রাজি হয় না। যদি একটি মোম জ্বালান, মোমের পিঠে এবং রেশা থেকে আগুন যদি 4 ইঞ্চি উঁচু হয়ে জ্বলে, উপর করলে কি এখন নিচের দিকে 4 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উল্টো উপরের দিকে উঠবে, নিচে যেতে রাজি হয় না। এর রহস্য হল আগুনের জগৎ উপরে, আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোররায়ে আরদ, মাটির জগৎ। আমাদের চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ। আগুন হল উপরে। যেহেতু আগুন উপরে, এই আগুনও চায় উপরে গিয়ে তার স্বজাতির সাথে মিলিত হতে। এটাই স্বভাব। সকল জাতির জাতির সাথে থাকতে চায়, মিলিত হতে চায়। আপনারা দেখবেন কাক কাকের ঝাঁকে ওড়ে, কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে।
কাকের ঝাঁকের ভিতরে কবুতর উঠতে দেখা যায় না, কবুতরের ঝাঁকের ভিতরে কাক উঠতে দেখা যায় না। সকল জাতি চায় নিজ জাতির সাথে মিলিত হতে। আল্লামা রুমির ভাষায় কুনাদে হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বাজে বাবাস, জাগো বাজাগা কুনাদ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, জিনসে হামর জিনসে হারা তাল কান্দ, জিনসে হামর জিনসে হারা জাজবন। তাই দেখবেন মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে হয়, কাফের মুশরিক নাস্তিকের সম্পর্ক আরেক কাফের মুশরিক নাস্তিকের সাথে হয়। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে বন্ধুত্ব করতে চায়, মিলমিলাপ বেশি, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। না হয় মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে, কাফের সাথে মুশরিকের সাথে হওয়ার কথা নয়। আল্লামা রুমির ভাষায় মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আন্তরিক টান থাকে নিজ জাতির সাথে। তো যেহেতু আগুনের দেশ উপরে, সে চায় নিজ জাতির সাথে গিয়ে মিলিত হবে, উপরে উঠতে চায়। আমার আপনার মধ্যে সে আগুন থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরেই থাকি, সব থাকবে আমার নিচে, আমি থাকবো উপরে, যাকে অহংকার অহমিকা বলা হয়। চিকিৎসা করা লাগে উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজ্জত। যেমন হাদিস শরীফে আছে আবরেদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105-6 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ঢেকে রাখবে। গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়। আমাদের মধ্যে আগুন থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, চাই উপরের দিকে থাকতে। অহংকার অহমিকে আত্মার মৌলিক রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এর চিকিৎসার জন্য দিয়েছেন নামাজ। নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে। তাকবীরে তাহরিমের সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরে উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলবে, সহিহ হাদিস। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজামায় বর্ণিত হাদিস ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমাদের আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আর আমাদের দোষ আমরা নাকি হাদিস মানি না। ওনারা নারী হোক আর পুরুষ হোক, সিনা পর্যন্ত হাত তুলে হাত রেখে দেবে। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন। কাঁধ পর্যন্ত ওঠানোর হাদিস বুখারীর বাদ দিয়ে দিলেন। কানের লতি পর্যন্ত ওঠানোর হাদিস আবু দাউদ শরীফের বাদ দিয়ে দিলেন। কানের উপর পর্যন্ত ওঠানোর হাদিস মুসলিম শরীফের বাদ দিয়ে দিলেন। 4 হাদিসের মধ্যে মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এবার আসুন আমরা কি করি? আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে করে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানে লতি বরাবর তুলবে। এতে করে আবু দাউদ শরীফের বর্ণিত হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর পর্যন্ত। এতে করে মুসলিম শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে।
এতে করে হাতের তালু থাকবে কাঁধ বরাবর। বুখারী শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারীরা তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। তো আমরা 4টি মানলাম, একটিও বাদ দিলাম না, তারপরও দোষ আমরা নাকি হাদিস মানি না। ওনারা ছাড়লেন 3টি, মানলেন মাত্র 1টি, এরপরও নাম দিলেন আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। বিচার আপনারাই করবেন। যাই হোক, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলো কিনা বুঝলো কিভাবে? আমাদের মজহাবের গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়ায়ে কাজী খান লেখা আছে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তাহলে নিশ্চিত হব বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এবারে আসুন, এই যে আঙ্গুলের মাথা কানের লতিতে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিশে বসার পর যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, সবাই বলে কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য? কমানোর জন্য। এতে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। তো নামাজ আমাকে প্রথম স্তর নিচে নামায় দিল, কানে ধরাই দিল। আমি নিজে আমার আল্লাহর দরবারের অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে কানে ধরে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি আমি তোমার দরবারের অপরাধী। 1 স্তর নামাজ আমাকে নিচে নামায় দিল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারেও 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে, ইয়াকুযু বিয়ামিনিহি আলা শিমালিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে, ধরার হাদিস। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 1 হাদিস হলো ধরার, 1 হাদিস হলো রাখার। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজির হাদিস ছেড়ে দিলেন। 2 হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন, অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো, এতে করে তিরমিজি শরীফের ধরার হাদিসের উপর আমল হয়ে যাবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যা রাখার হাদিস, এর উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। আমরা একটি হাদিসও ছাড়লাম না, 2টির উপরে আমল করলাম, এরপরও দোষ আমরা নাকি হাদিস মানি না। ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, তারপরও নাম আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে? কমে। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, ঘুষমুষ দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপটা না লাগানো হয়। হ্যান্ডকাপ দিলে মানুষ নিচের দিকে নামে, ইজ্জত কমে। আমি নিজে আসামি স্বীকৃতি দিয়ে হ্যান্ডকাপ লাগাই আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজে তোমার দরবার আসামি, হ্যান্ডকাপ লাগাই উপস্থিত হয়ে গেছি। নামাজ আমাকে আরেক স্তর নিচের দিকে নামাই। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এ ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হাত রাখেন, নারী হোক পুরুষ হোক, সিনার উপরে। ইবনে খুজাইমা বর্ণিত হাদিসের উপরে আমল করেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমরা রাখি নাভির নিচে। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে সহিহ সনদে, সহিহ সূত্রে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত।
যে নামাজে হাত রাখবে নাভির নিচে। এই পাঁচজন সাহাবী যথাক্রমে বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে বর্ণিত নামাজে হাত রাখবে নাভির নিচে। এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাভির নিচে রাখা হলো নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে হাত রাখি। এবারে আসুন, সিনার উপরে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াসড় হয়ে নাভির নিচে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে রাখলে। বরং যখন মানুষ শক্তি প্রদর্শনী করে, বীর বাহাদুরি দেখায়, তখন সিনায় হাত বাঁধে যে আসো আমার সাথে লাগবে, কি পরিমাণ শক্তি আছে দেখি দেখি। আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো না বিনয় আর নম্রতা সহকারে দাঁড়াবো? নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইয়েরা চেগাইয়া দাঁড়ানো। চেগানোকে এলাকায় কি বলে তো বুঝি নাকি জানি, পা ফাঁক করে দাঁড়ানো, 2 পায়ের মধ্যেখানে অনেক ফাঁকা রেখে দাঁড়ানো। যদি আপনাদের মসজিদে এক এক সফে 40 জন মুসল্লি দাঁড়াইতে পারে, আহলে হাদিস ভাই যদি 20 জন লোকের, এই 20 জনের চেগাইয়া মাশাআল্লাহ এক শব্দ হবে, বাকি 20 জনের রাজাগানি। এইভাবে 2 পা 2 দিকে ছড়াইয়া দাঁড়ানোর উপরে একটি হাদিসও বর্ণিত নেই। একটা মন গড়া আমল। যাই হোক, বুঝার বিষয়, চেগাইয়া দাঁড়াইলে বিনয় আর নম্রতা বেশি প্রকাশ হয়, না 2 পায়ের মধ্যখানে ফাঁক কম রেখে দাঁড়াইলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? ফাঁক কম রেখে দাঁড়াইলে। আপনার ওস্তাদের সামনে সিনার উপরে হাত বেঁধে 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়ানোর সাহস হবে আপনার? যদি এভাবে চেগাইয়া 2 দিকে পা রেখে দাঁড়ান, ওস্তাদ বলবে কাকে পড়াইলাম, কি বেয়াদব, আমার সামনে সিনায় হাত বেঁধে 2 পা 2 দিকে ছড়াইয়া দাঁড়াইলো, কাকে দাঁড়াইলাম, পড়াইলাম, আদব লেহাজ কিছু নেই। আল্লাহর দরবারে কোন সাহস এভাবে চেগাইয়া দাঁড়াইলাম 2 পা 2 দিকে ছড়াইয়া? জড়াসড় হয়ে 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলাম, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল। 5 নম্বর, রুকুতে গেলাম, আরো নিচে নামাইল। 6 নম্বর, সেজদা দিলাম, আরো নিচে নামাইল। যার নিচে আমার পক্ষে আর নামা সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম, শেষ স্তর পর্যন্ত নিচে নামাই দিল। আমার অহংকার অহমিকার চিকিৎসা চলতেছে উল্টা বস্তু দিয়ে। নামাজের মাধ্যমে যখন চিকিৎসা হয়ে গেছে, এখন আমার আল্লাহর বিধান, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর বস্তে নিজকে নিজে ছোট বানায় নিচে নামে, আল্লাহ পাক তাকে বড় বানায় উপরে নিয়ে যান। মুসল্লির মাথা যদিও আমরা দেখি মাটিতে পড়ে আছে, যাদের দিব্যি চক্ষু আছে তারা দেখেন আসলে এই সময় মুসল্লির মাথাটা কোথায়। তাদের মধ্যে অন্যতম আরে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখতেছেন, বজাহির সেজদা গাহ সে ইজমি বুদ, বাবাতন সেজদা বর আরশে বরিবুদ, বাবাতন সেজদা বর আরশে বরিবুদ। বান্দা, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তুমি মুসল্লির মাথা মাটিতে পড়ে আছে, বাস্তবে তোমার মাথা তখন মাটিতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে নামাজি বান্দার মাথাকে আরশে আল্লাহ তুলে নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়া দেন, যার উপর আর উপর নেই। নামাজ আমাদের অহংকার অহমিকার চিকিৎসা করে। তা নামাজ দিনের একটি স্তম্ভ। না হয় ফরজ তো আরও আছে, 17 টাকা ফরজ, পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, শাখাগত রোগের চিকিৎসা করে, মৌলিক রোগের নয়। তো এগুলো স্তম্ভ নয়। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে বিধায় নামাজ একটি স্তম্ভ। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাস যে আছে বিশ্বাস হয়? নাক দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব হলো পরিচিতি, সৌরভ, সারা দুনিয়া ঘুরে। বন্দি করে রাখতে চাইলেও পারবেন না। ফুটবলের ভিতরে টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়,
চিরদিন বন্দি করে রাখা যায়? ফুস করে ছিদ্র করে বাতাস বেরিয়ে যায়, বন্দি থাকে না, সারা দুনিয়া ঘুরে। যে যত বেশি ঘুরে তার পরিচিতি তত বেশি হয়। দুয়ার জানালা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকলে পরিচিতি হয়? হয় না। বাতাসের স্বভাব হলো পরিচিতি। আমার আপনার ভিতরে বাতাস থাকার কারণে ওই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই পরিচিতি আমার বেশি হোক। আর সাধারণত পরিচিতির জন্য ব্যতিক্রম ধর্মী একটি অবস্থার প্রয়োজন হয়। যেমন ধরুন, এখানে আমরা টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি কোনো এক ব্যক্তি একটি টুপি মাথায় দিয়ে এখানে আসেন, যার টুপি মাথার উপরে আরো 5 হাত লম্বা উঁচু, সবাই ওইদিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা লোকটিকে এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে? ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে পরিচিতি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, কেউ যদি পোশাকে জরি মরি লাগায় এখানে ঢোকে, ঝলমল ঝলমল করতেছে, সবাই সেদিকে তাকাবো, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব লোকটিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক যে একটি মৌলিক রোগ, এ রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। কেন? হজে ব্যতিক্রম ধর্মী কোনো কাজ নেই, সব একরকম। ধনের যে পোশাক, গরিবের সেই পোশাক, 2 টুকরা সাদা কাফনের কাপড়। এই নয় যে আমি তো ধনী, আমার হবে প্যান্ট শার্ট আর টাই, তুমি গরিব, সিলাইবিহীন 2 টুকরা কাপড়, এটা হবে তোমার পোশাক, এটা সেখানে চলবে না। তেমনিভাবে বুলিও হবে এক, রাজার যে বুলি প্রজারও সেই বুলি। কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমার তালবিয়া একরকম হবে, তুমি গরিব, তোমার তালবিয়া আরেক রকম হবে, এটা চলবে না। কাজও এক, সবাইকে তোয়াফা করা লাগবে, শাড়ি করা লাগবে, মিনা মুজদালিফা আরাফার অবস্থানে করা লাগবে। এই নয় যে আমি রাজা, আমার অবস্থান লাগবে না, তুমি প্রজা, তোমার অবস্থান লাগবে, সেখানে চলবে না। সেখানে সব এক। সেখানের অবস্থা হইল এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। सब एक समान। अफसोसेर साथे बोलते हैं, आज पश्चिमा विश्व मानवतार दंडुरा पिटे, ওরা সারা বিশ্বে নাকি মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশও দপ্তর খুলতে চায়, আমেরিকা মানবাধিকার প্রতিষ্ঠার দপ্তর। ফিলিস্তিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এখানে করতে আসে। অধিকার লঙ্ঘন হয় এক জায়গায়, প্রতিষ্ঠা করে আরেক জায়গায়। চিন্তা করে, রোগী আপনি, চিকিৎসা করে আমাকে। এটা মানবতার পরিচয় না পাগলামির পরিচয়? না, পাগলামির পরিচয়। যাই হোক, এখনো তাদের এলাকায় গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জা, কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ মুসলিম জাহানে মুসলমানরা মসজিদে নামাজ আদায় করে জামাতের সাথে। এ পর্যন্ত একটি ঘটনা কি কোনো ইতিহাসে দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা নিষেধ করেছে তোমার চামড়া কালো, আমার পাশে দাঁড়াইতে পারবে না? কোনো একটি ঘটনা দেখাইতে পারবে না। আমাদের ইসলামের শান, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বন্দা রাহা আর না কোই বন্দা নওয়াজ। হজ আমার পরিচিতির চিকিৎসা করে, তাই হজ একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু দ্বিমুখী হয়, ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। একখানা ছুরি কোরবানির দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলা চালিয়ে দিলে ইবাদত হয়। আর এই ছুরি একজন মানুষের গলা চালাইলে এটা গুনাহ হয়। মসজিদে ঢুকা এক ব্যক্তি মসজিদে ঢোকে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে, এটা ইবাদত হয়। আরেক ব্যক্তি মসজিদে ঢোকে, মুসল্লিরা সেজদা গেলে জুতা নিয়ে পালিয়ে যাবে, এটা গুনাহ হয়। উভয়জনে মসজিদে ঢুকেছে, একজনে ঢুকে ইবাদত, আরেকজনে ঢুকা গুনাহ। হজটাও এরকম, চাইলে পরিচিতির চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারি, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারি।
আল্লাহ ক্ষমা করুন, তাই দেখা যায় হজে যাওয়ার সময় নেটে কিংবা আপনাদের কাছে দোয়া প্রার্থী, হজ থেকে ফিরে আসার পর আবার নেটে কিংবা পত্রিকায় আপনাদের দোয়ায় আমি হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার, কৃতজ্ঞতার প্রকাশ করার আর জায়গা ছিল? যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, হজকে ব্যবহার করতেছি পরিচিতির উপকরণ হিসাবে। তাই আমার দুইটি শের আফসোসের সাথে আমি মাঝে মধ্যে পড়ি যে কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, জমজম में पिया गर्मी आतिश न गई, जमजम में पिया गर्मी आतिश न गई, काबा में गया बुत की मोहब्बत न गई, जमजम में पिया किब्र नबूवत न गई, जमजम में पिया किब्र नबूवत न गई। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পৌঁছলাম, কিন্তু এখন আমার অহংকার, অহমিকা আর পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম। শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম কূপের পানি পান করে আসলাম, এরপরও আমার রাগ, গোসা, অহংকার, অহমিকার আগুন নিবারণ করতে পারলাম না, পরিচিতির জন্য ব্যবহার করতেছি। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পোস্তে আবা যা রাবাদ, হর কুজা দর্দে দওয়া আজা রাওয়াত। যেখানে নিচু জায়গা পানি সেখানে গিয়ে হাজির হয়। বাঁধ দিয়েও দৌড় রাখতে পারবেন না, হয়তো বাঁধ ভাঙবে, না হয় ছিদ্র করবে, কিছু করতে না পারলে চুয়ায় চুয়ায় হলো নিচু জায়গায় গিয়ে উপস্থিত হবে। তার মানে সুযোগ পেলে আমি এখানে নাক গলাবো, নেতৃত্ব চলবে আমার, সব জায়গায় দখলদারি চলবে আমার। আমার আপনার মধ্যেও পানি আছে, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি। পানির প্রভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই নেতৃত্ব দিবে একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই চাহিদা মেটানোর জন্য দিয়েছেন রোজা। রোজা খাহেশ মিটায়, চাহিদা মিটায়। প্রচন্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ঠান্ডা পানি ফ্রিজে আছে, সুস্বাদু শরবত ফ্রিজে আছে। রোজা বলে তোমার খাহেশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার। লম্বা দিন, বিকেল হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, মন চায় পেট বোঝাই করে ফেলি। রোজা বলে তোমার এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার। খাহেশ আর চাহিদা চিকিৎসা করে রোজা, যাকে নেতৃত্ব বলা হয়। তাই রোজা একটি স্তম্ভ, নেতৃত্বের চিকিৎসা করে। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চোমেরদা জমেরা গরম করদ, পজমে জুমলা হাদাস হারা বখরদ, পজমে জুমলা হাদাস হারা বখরদ। সব কিছু মাটির নিজের বানাই ফেলে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানাই ফেলেছে। এগুলো আমার। এমনকি পচা, গান্দা, নাপাক বস্তু পর্যন্ত মাটি ছাড়তে রাজি নয়, এটাকেও হজম করে মাটি নিজের বানায়, মাটি বানায়। সব আমার, মাটি বানাই ফেলে। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, সারা দুনিয়া হবে আমার, যাকে বলে লোভ। এক দুনিয়া আমার হলে আরেক দুনিয়া লাগবে, এই লোভের কোনো সীমা নেই। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এরপরও চাঁদাবাজি এখনো বন্ধ নেই। 8 তলা বাড়ি 2টি নির্মাণ করেছে, আরো বাড়ি লাগবে, কে থাকবে আল্লাহ ভালো জানেন। এই মাটির স্বভাব, লোভ আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। উল্টো বস্তু দিয়ে চিকিৎসা, এর জন্য আল্লাহ পাক দিলেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, লোভের চিকিৎসা হয়। আমরা অনেকে ভয় পাই যাকাত দিলে সম্পদ কমে যাবে, আমার আল্লাহ বলেন তার বিপরীত। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদ নষ্ট করে, ধ্বংস করে দেয়, আর দান খয়রাতে সাদাকা বাড়াইয়ে দেয়, সম্পদ বাড়াইয়ে দেয়। বাড়াইয়ে দেয় তো দেয়, তার পাশাপাশি বাকি সম্পদের হেফাজত করে এবং এই সম্পদ শান্তি বইয়ে নিয়ে আসে। একটি ঘটনা বলছি। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন,
ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন দিনদার আমানতদার মানুষ। তিনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। এটা কথার বাক্যা। আমরা কথা বলার সময় কেউ ফাঁকে ফাঁকে বলি বুঝতে পেরেছেন তো, কে বলি বুঝাইতে পারলাম তো, কে বলি বুঝেছেন তো, এ কথার বাক্যা। উনিও ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে মাদ্রাসার ওস্তাদদের সামনে বলতেছেন আজ রাত তো আল্লাহ के फजल से अल्लाह का गजब हो गया। আজ রাত তো আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। সবাই হেসে দিলেন। মেহেরবানিতে তো রহমত আসে, মেহেরবানিতে গজব হয় কিভাবে? প্রশ্ন করলেন कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया, কিভাবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেল? তো বললেন मैं सोया था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করছে, মানে চোর ঘরে ঢুকেছে। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। কিন্তু আল্লাহর বান্দা করলেন কি, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু মানুষের আমানতের টাকাও আছে, জানাই দিলেন। আমরা হলে কি বলতাম, ভাই কষ্ট করে তালা ভাঙলে কি লাভ হবে, আমি গরিব মানুষ, ভিতরে কিছু নেই। কিন্তু উনি জানাই দিলেন টাকা বোঝাই, আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকের আমানতের টাকাও আছে। শুনাই দিয়ে বলে আলবাত্তা ইয়ে তালা নেই তোড়নেগা, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো ভাঙতে পারবে না। কেন? তো इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি জাকাত আদায় করি, অতএব আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা ভাঙতে পারবে না। তো এই কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কে ঘুমায় চিন্তা করে? কি আস্থা আমার আল্লাহর উপর, যেমন মজবুত ঈমান। ভোর রাত্রে আবার সজাগ হয়ে দেখি এরা এখন আর চেষ্টা অব্যাহত আছে, তালা ভাঙার চেষ্টা। আবারও বললাম বা এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে এই তালা ভাঙার নয়, যেহেতু আমি জাকাত আদায় করি। এটা শুনাই দিয়ে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘরে রেখে কে মসজিদে যায়? ফজর নামাজ টামাজ পড়ে ঘরে ফিরে দেখি এরা কেউ নেই, আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারেনি। এইটাই বললেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গিয়া। তো দান করলে, যাকাত দিলে, বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন। এই 4টি হলো মৌলিক রোগের চিকিৎসা। আর চিকিৎসা ফলপ্রসূ কখন হবে? যখন আমার ভিতরে রূহ থাকবে তখন। রূহ নেই, মৃতদেহকে হাজার চিকিৎসাগুলো লাভ হবে। এই রূহ হইল ঈমান। ঈমান ভিতরে থাকবে, এরপরে 4টি আমল করব, মৌলিক রোগের চিকিৎসা হবে, আমার আত্মা হবে বিশুদ্ধ। ঈমান নেই, চিকিৎসা লাভ হবে না। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে চিকিৎসা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। আজকে আমি বলেছি আমার গাড়ির ড্রাইভার দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে এসেছে, ঘরে এসে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি। নিজে নিজে চিকিৎসা করছে। কি চিকিৎসা? তুলার মধ্যে স্যাভলন দিয়ে দাঁতের নিচে রেখে চাপা দিয়ে বসে আছে 10 মিনিট। দাঁত উঠানোর জন্য যে অবশ করেছিল তার টের পাচ্ছিল না কি হচ্ছে ভিতরে ভিতরে। অবশ যখন শেষ, এখন দেখে স্যাভলনে গালের ভিতরে চামড়া গোস্ত সব জ্বালিয়ে সারখার করে ফেলেছে। এখন খাওয়া দাওয়া বন্ধ, ব্যথায় অস্থির, দাঁত পর্যন্ত লাগাইতে পারে না। কয়েকদিন সে খেতে পারেনি, দুর্বল হতে হতে হাঁটাও তার জন্য কঠিন ছিল। কেন এই দশা ঘটল? নিজের চিকিৎসা নিজে করতে গেছে। ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করতে গেলে ডাক্তার বলতো যে স্যাভলন তুলে লাগিয়ে দাঁতে নিচে দিয়ে বসে থাকো, কোনোদিনও বলতো না। তো এই আমলগুলিও চিকিৎসা তো ঠিক, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে করলে অধিক ফল পাওয়া যায়। কলিকাতা আল্লাহর এক বান্দা ছিল, সুন্দর নামাজ পড়ত, প্রসিদ্ধ, চতুর্দিকে লোকটা নামাজ সুন্দর পড়ে, দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কলিকাতায় আসেন। ওনারা কৌতূহল হইল আমিও লোকটিকে একটু দেখে আসি কেমন লোক, সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ।
হযরত থানভী এখানে আসলেন। হযরতকে দেখে নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম সাহস পাচ্ছিলেন না, বাধ্য হয়ে হযরতকে পড়াইতে হইল। 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা লোকটি দাঁড়াইয়ে বলল যে আমি প্রসিদ্ধ মানুষ, বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, আমার কানও এই কথাগুলো বাড়ি গায়। মানুষ আমাকে দূর দূর থেকে সফর করে দেখতে আসে, আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছে এই মসজিদে, কিন্তু আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিয়ে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিই। কেন ওই 2 রাকাতের এত দাম? তাকে জিজ্ঞাসা করা হইল, তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরা হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি। যে কিতাবগুলো তুমি পড়েছো এগুলো আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কাজ হচ্ছে, আমাদের দ্বারা হয় না, ব্যবধান কোথায়? জবাব দিলেন কি, মাম্মু কাম্মাল আজ কামালে রাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে রাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে রাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়। আশরাফ আলীর বিজ্ঞ ডাক্তার সাইয়্যিদ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির জুতার দুলির বরকত। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমি আমলগুলো করি, যার কারণে এটা এত ফলপ্রসূ হয়। ডাক্তার ছাড়া করলে এত উপকার পাওয়া যায় না। এই আমলগুলো আমাদেরকে সঠিকভাবে শিখায় এই ধরনের মাদ্রাসায়। এগুলো হলো চিকিৎসা কেন্দ্র, এরা আত্মার চিকিৎসা করে। দেহ থেকে আত্মার মূল্য যে পরিমাণ বেশি, দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার মূল্য এই পরিমাণ বেশি। কেউ দেহের চিকিৎসা করে ডাক্তার, নিয়ত যদি ভালো থাকে অনেক সওয়াব। দেহের সেবা করে কৃষক, চাষাবাদ করে শস্য উৎপাদন করে, নিয়ত ভালো থাকলে অনেক সওয়াব। দেহের সেবা করে ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়, নিয়ত ভালো থাকলে অনেক সওয়াব। এরা দেহের সেবক। আর আলেম সমাজ কোরআন সুন্নাহ পড়ে পড়ায়, সঠিক আমল শিখে শিখাইয়ে তারা আত্মার চিকিৎসা করেন, তারা আত্মার ডাক্তার। দেহের তুলনায় আত্মার মূল্য যে পরিমাণ বেশি, আত্মার সেবকের তুলনায়, দেহের সেবকের তুলনায় আত্মার সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে আত্মার চিকিৎসা করে। হয়তো ভাববেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়তে জানি না, জানলেও বিশুদ্ধভাবে জানি না, তাহলে আমরা তো চিকিৎসা করতে পারলাম না, আমরা মাহরুবার বঞ্চিত থেকে যাব না। ইসলাম সুন্দরতম একটি দিন। ডাক্তার সরাসরি রোগের চিকিৎসা করে, রোগীর চিকিৎসা করে। ডাক্তারের সহযোগী মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, সেও রোগীর চিকিৎসা করে, যদিও পরোক্ষভাবে হোক না। আলেম সমাজ কোরআন সুন্নাহ পড়ে পড়ায় প্রত্যক্ষভাবে এরা আত্মার চিকিৎসা করে। আমরা যদি তাদের সহযোগিতা করি, মাদ্রাসার সহযোগিতা করি, আমরাও আত্মার সেবক হিসাবে পরিগণিত হতে পারি, হোক না পরোক্ষভাবে। আশা করি এই যে একটি সুন্দর প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ এতদিন বাড়াইতে চলেছে। একটি মাদ্রাসার নামে জায়গার ব্যবস্থা হয়েছে, রেজিস্ট্রিও হয়ে গেছে, প্রায় 2 কোটি টাকা দেয়। আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। 27 লক্ষ টাকার মতো বাকি আছে। এর মধ্যে আজকে দুপুরে কিছু কমিটমেন্ট হয়েছে, এখনো পুরোপুরি পরিশোধ করার মতো টাকা হাতে আসেনি। আশা করি আপনারা সকলেই এর মধ্যে শরীক থাকবেন। ইনশাআল্লাহ আপনার রুহের সেবক হিসাবে পরিগণিত হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বদরি সদস্যের ফরম আসেনি ছাপা? আছে কোথায়? ও
ওই পাশে বদরের সদস্য হওয়ার জন্য ফরম রাখা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন, কতগুলো গুনাহগার মানুষ গভীর রাত জামে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। তোমার যে সমস্ত বান্দারা ইখলাসের সাথে দান করেছে, সকলের দানগুলোকে কবুল করে নাও। দানের খাতিরে আয় রোজগারে বরকত দান করো। বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন নসিব করো। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আরও বেশি বেশি তোমার দ্বীনের খেদমত করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ, অত্র মাদ্রাসা খানকে কিয়ামত রাত পর্যন্তের জন্য কবুল করে নাও। দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। যত প্রয়োজন আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যে ঋণগুলো আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আরও বড় জায়গার প্রয়োজন। তোমার জমিন বড় প্রশস্ত, এই জমিনের জায়গার কোনো অভাব নেই। মেহেরবানি করে বড় এক টুকরা জায়গার ব্যবস্থা করে দাও। প্রশস্ত ভবনের ইন্তজাম করে দাও। এই মাদ্রাসাকে দ্বীনের মজবুত একটি কিল্লা এবং ঘাঁটি হিসাবে কবুল করে নাও। এখান থেকে ইলমের নূর এবং হেদায়েতের জ্যোতি দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দাও। এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার গুরুত্ব এবং মহব্বত ঢুকিয়ে দাও। সকলকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও। ছাত্র দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, ইখলাসের সাথে আমাদেরকে দ্বীনের খেদমত করা তৌফিক নসিব ফরমাও। মাওলায়ে কারীম, বিপদ আপদ থেকে হেফাজত করো। মেহেরবানি করে ইজ্জত আবরু জিন্দেগি নসিব করো। তাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। তা আবাদ ইয়া রব যে তুমান লুৎফে হাদারাম উমিদ আজতুগার উমিদ বুরদাম আজকু জাদারাম উমিদ আজতুগার উমিদ বুরদাম আজকু জাদারাম উমিদ जी सितम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर बेवफाई करदाम अस्तु वफादारम उम्मीद बेवफाई करदाम अस्तु वफादारम उम्मीद हम तो दे दे मन गुना करदम तो पोशी दीजे लुत्फ हम तो मीदाने के अस्तु मन चाहा करदम उम्मीद मन गरीबम मन फकीरम बेकसो बीमार जार मन गरीबम मन फकीरम बेकसो बीमार जार एक कदार है शरबते दारू शिफा दारम उम्मीद एक कदार है शरबते दारू शिफा दारम उम्मीद। आय अल्लाह, बिना हिसाबे आमादेर सकलके জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।